আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে দুপুরে রান্নার জন্য ছিল লাল শাক ভাজি। তার সাথে ছিল লাউ দিয়ে মাছের মাথার একটা ঘন্ট আর ছিল উত্তরবঙ্গে সেই ছোট, ছোট আলুর একটা ভর্তা। এখানে লাল শাকটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আজকে আবার একটু চিংড়ি মাছ দিলাম। আজকে ভাবলাম যে লাল শাকটা শুধু ভাজি করব না, একটু চিংড়ি মাছ দিয়ে করি। তো চিংড়ি মাছটাকে একদম খোসা-টোসা আলাদা করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছ তো খোসা ছাড়াই ফেললে বড় চিংড়িও একদম ছোট, ছোটই মনে হয়। তো এখানে ফোড়ন দিয়ে দিলাম লাল শাকে, আর এটা একটু মানে ঝোল আছে, এটা টানাই নিব। একদম পানিটা শুকায় গেলে তখন নামাই ফেলবো। এরপর হচ্ছে লাউটা রান্না করব। লাউটা কেটে নিব, এর মধ্যে লাল শাকটা ভাজি করে নিলাম একটু তাড়াতাড়ি করে। তো এরপরে হচ্ছে লাউটা কাটাকাটি করব। আর আজকে লাউটা হচ্ছে কাতলা মাছের একটা মাথা ছিল, লেজ ছিল, ওইটা দিয়ে হচ্ছে রান্নাটা করব। তো কাতলা মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিলাম লবণ হলুদ মেখে। এখন হচ্ছে ভাজি করে নিব প্রথমে। আর মাছটা না ভাজা হচ্ছিলই না। পরে যেই একটু মানে অন্য রুমে গেছি, আসছি এসে দেখি কি নিচের দিকটা একদম পুড়ে যাইতেছে। লেজটা বিশেষ করে পুড়ে গেছে বেশি, মাথাটা পুড়ে নাই। তো লেজের অবস্থা খুবই খারাপ ছিল, ভয়ংকর। মাথাটা একটু মানে হালকা লাল, লাল হয়েছিল। তো এখন মাথাটাকে দিয়ে দিলাম, আর মাথাটাকে ভেঙে চুরে এর মধ্যে লাউ দিয়ে দিয়েছি। লাউ দিয়ে এভাবে মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা হয়। শসা দিয়ে করলেও ভালো লাগে। যে শসাগুলো একটু মানে রান্নার শসা বড়, বড়, ওইটা দিয়ে এভাবে মাছের মাথা দিয়ে করলে ভালো লাগে। আর লাউ চিংড়ি তো গত সপ্তাহে ২-৩ বার রান্না করেছি। এজন্য ভাবলাম আজকে এইভাবে রান্না করি। তো এই লাউয়ের রান্নার ভিডিওটা আমার আর করা হয়নি। তারপর হচ্ছে এই ছোট, ছোট উত্তরবঙ্গের যে আলু ভর্তা সেটার ভিডিও করেছিলাম। আলুটাকে ১ম এ সিদ্ধ করে নিলাম একটু। অনেকে নাকি এটাকে একদম তেলের উপরেই ভাজে, বাট আমি আবার আলুটাকে একটুখানি সিদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন তেলের মধ্যে দিয়েছি, সরিষার তেল। এরপরে হচ্ছে আলুটাকে দিয়ে ভেজে নিব। আলুটা মনে হয় যারা উত্তরবঙ্গের মানুষজন তারা মনে হয় হয়তো আরও একদম লাল, লাল করে ভাজে। বাট আমার কাছে মনে হচ্ছিল পেঁয়াজ, রসুন একদম পুড়ে যাচ্ছে। তাই আমি আলুটাকে আমার মতো করে যতটুকু মানে ভাজা সম্ভব ছিল ততটুকুই ভেজেছিলাম। এরপরে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ। তো এগুলো সবগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে এখন পাটায় বাটবো। আর এইভাবে আলু পাটায় বেটে ভর্তা আমি আজকেই ১ম করলাম। কারণ আমাদের এলাকায় তো সবসময় আলু সিদ্ধ করে হাতে মেখেই ভর্তা করা হয়, বা ওই যেটা পেঁয়াজ তেলের মধ্যে ভেজে হাতে, ওটাও তো হাতে মাখাই এক প্রকার বলে। তো এভাবে পাটায় বেটে আসলে কখনোই ভর্তা করা হয়নি। আজকে ১ম করলাম। তবে আলু ভর্তাটা বেশ মজা ছিল। একদম আঠালো, আঠালো একটা আলু ভর্তা। আর এই তো আলু ভর্তাটা হয়ে গেছে। এখন তরকারি-টরকারি সব বেড়ে নিলাম, একটু লেবু কেটে নিলাম। এরপরে হচ্ছে খাওয়া-দাওয়ার পালা। তো আজকের মতো এ পর্যন্তই রাখছি ভিডিওটা। অতটা দীর্ঘ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর উত্তরবঙ্গে যারা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতো একদম এক্সাক্টলি আলু ভর্তাটা হয়েছে কিনা। আর যদি না হয়ে থাকে আপনারা কিভাবে করেন সেটার রেসিপি কিন্তু আমাকে শেয়ার করতে পারেন। তো রেসিপি শেয়ার করলে ভালো লাগবে। অবশ্যই নেক্সট টাইম আবার ট্রাই করতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।